আসসালামু আলাইকুম। দিনাজপুর বোর্ড 2022-এর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটি সমাধান করছি। তো উদ্দীপকটা একটু দেখে আসি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, জি অফ এক্স ইজ ইকুয়াল টু 4x³ প্লাস 3x² মাইনাস 6x প্লাস 30, এই দুটা ফাংশন। আচ্ছা, তো নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 টু ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স সাইন এক্স এর মান নির্ণয় করো। তো নাম্বার কোয়েশ্চেনটি সলভ করি প্রথমে। তো কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 টু ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স মাইনাস 2 বাই সাইন এক্স। আচ্ছা, তো এখান থেকে কি কমন নেওয়া যায়? এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে তুমি 2 কমন নাও। 2 কমন নিলে কি থাকে, ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স মাইনাস 1। তো 2 এটাকে বের করে ফেলো, বের করলাম। তো এখন এটা কি ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স না? তো ই আমার একটা সূত্রের ক্লাস আছে, ওখানে লেখা আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি থাকে, এটার সূত্র হচ্ছে 1 মাইনাস তোমার এক্স প্লাস এক্স স্কোয়ার বাই, এটা এক্স না, এটা এক্স 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে যাবে শেষ পর্যন্ত। তো এখন তুমি এটাকে এক্স চিন্তা করো, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা চিন্তা করে করতে হবে, মানে যেখানে এক্স থাকবে সেখানে সাইন এক্স বসাবা। তাহলে 1 মাইনাস সাইন এক্স, নিচে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, সেটা না লিখলেও চলে, তো তোমার ইচ্ছা। এরপর x² বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাবে। তো এখানে একটা শেষে কিন্তু -1 থাকে, থাকে না, এখানে আছে বিদায় তুমি এখানে কি -1 বসাবা। এখন পরের লাইনে এই 1 এবং এই 1 কাটাকাটি যাবে, প্লাস মাইনাস মাইনাস, তাহলে বাকি কি থাকবে তোমার, এখানে কি থাকবে, মাইনাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস সাইন কিউব এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে সাইন এক্স, এখানে সাইন এক্স, এখানেও সাইন এক্স, তাহলে তুমি সাইন এক্স কমন নাও, তাহলে কি থাকবে, -1 প্লাস দুটো থেকে একটা চলে আসছে, একটা থাকবে, তারপর এখানে তিনটা থেকে একটা চলে আসছে, তাহলে এখানে দুটো থাকবে আর কি। তো এখন তুমি কি করবা, এই যে সাইন এক্স কাটাকাটি যাবে, আর যেখানে এক্স থাকবে সেখানে 0 বসাবা, 2 বসালাম। তো -1 এক্স এর জায়গায় 0 বসাও, sin 0 মানে 0, sin 0 মানে 0, আর 0 এর নিচে যদি কোটি কোটি সংখ্যা থাকে তাও কি আসবে, 0 আসবে, তাহলে এগুলো সব 0 থাকবে। আর 2 ইন্টু -1 তাহলে -2 থাকবে, এটা হচ্ছে তোমার আনসার। তো আশা করি বুঝতে পেরেছো একটু। এরপর আসি নম্বরে। মূল নিয়মে কি বলেছে দেখো তো, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এফ অফ π/2 - 2x বাই এফ অফ 2x এর অন্তরজ নির্ণয় করো, মূল নিয়মের সাহায্যে আছে দেখি। এগুলো করেও ম্যাথ না, অনেক সোজা। তো আসো নাম্বার দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, তাহলে ধরি যেহেতু এফ দেওয়া আছে তাহলে আমরা জি একটা ধরি, জি অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ π/2 - 2x ডিভাইডেড বাই এফ অফ 2x। তাহলে তোমার এখানে কি করতে হবে, মান বসাও আগে, এক্স এর জায়গায় এখানে কি π/2 - 2x, তাই না, সাইন বসাও, এক্স এর জায়গায় π/2 - 2x বসাও, বসালাম। তো এখন আমি তো এর আগে একটা বোর্ড কোয়েশ্চেন ছিল, সেখানেও বলেছি, এখানেও বলছি, π/2 এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। আচ্ছা, তাহলে এটা যেহেতু বিজোড় গুণিতক 1, কিছু না মানে 1 আছে, তাহলে সাইন কস হয়ে যাবে, তাহলে cos 2x নিচে সাইন 2x। আর cos বাই সাইন মানে কি, কট না, cot 2x। এখন যেহেতু মূল নিয়মের মাধ্যমে তোমার অন্তরীকরণ করতে হবে, অন্তরজ বের করতে হবে, তাহলে আমার ওই নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে জি অফ এক্স মানে কি, cot 2x, আর জি অফ এক্স প্লাস এইচ মানে যেখানে এক্স সেখানে এক্স প্লাস এইচ বসাবা, গুণ করো 2 ইন্টু এক্স 2x প্লাস 2h। একটু অন্তত বুঝতে পেরেছো, একটু কাছে রাখতে পারি। এরপর অন্তরজের সংজ্ঞানুযায়ী আমরা পাই, আচ্ছা, তো ddx অফ জি অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 জি অফ এক্স প্লাস h মাইনাস জি অফ এক্স ডিভাইডেড বাই h। এটা হচ্ছে অন্তর অন্তরজের কি সংজ্ঞা অনুযায়ী আর কি, এটা প্রত্যেকটার ক্ষেত্রে এটা সেম থাকবে। এখন মানগুলো বসাই, জি অফ এক্স প্লাস এইচ, আমি এখানে উপরে কি পেয়েছি দেখো তো, cot 2x প্লাস 2h না, এখন এটা বসাও, cot 2x প্লাস 2h, আর জি অফ এক্স মানে cot 2x, আর নিচে এইচ। আচ্ছা,
কট মানে কি? কট মানে হচ্ছে কস বাই সাইন। কট মানে কস বাই সাইন। আর থিটার জায়গায় কি আছে এখানে? 2x প্লাস এস, 2x প্লাস এস বসাও। তো আফটার অল এটা এরকম হবে। এরপরের লাইনে আসো। এটা একটু তোমার শর্টলি করা হয়েছে, তাও আমি তোমাকে পাশে লিখে দিচ্ছি এটা। ধরো এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে এইচ। তুমি এখান থেকে লসাগু নাও, সাইন 2x প্লাস 2h আর সাইন 2x যদি লসাগু নাও তাহলে হর দিয়ে লব দ্বিগুণ, হর দিয়ে লব দ্বিগুণ যদি হয় তাহলে এখানে কি আছে? লব cos 2x প্লাস 2h। আর এখানে সাইন 2x প্লাস এ, সাইন 2x প্লাস এস কাটাকাটি যাচ্ছে, তাহলে সাইন 2x থাকবে, সাইন 2x। হ্যাঁ, মাইনাস মাইনাস দাও। সো সাইন 2x সাইন 2x কাটাকাটি যাবে, cos 2x এর সাথে কোন গুণ হবে? এই সাইন 2x প্লাস এস গুণ হবে। তো এদিকে জায়গা নেই, লিখতে দিচ্ছি না। তো এখানে দেখো এখন কি হয়েছে এখানে, cos 2x plus h cos 2x plus h sin 2x sin 2x মাইনাস মাইনাস cos 2x cos 2x, ওই যে sin 2x plus h লিখতে পারি নাই ওইটাই sin 2x plus h। এখন এটা কি হর না? sin 2x plus h into sin 2x, তাহলে এটা নিচে লিখতে পারো এই h এর সাথে, তাহলে h into sin 2x plus h into sin 2x। আচ্ছা, এখন কি করবা দেখো তো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে cos a sin b মাইনাস cos a, ওটা উল্টো হয়ে গেছে, দাঁড়াও, cos 2x পরে লিখলে মিলবে, cos 2x cos a sin b মাইনাস sin a cos b, কার সূত্র? sin a মাইনাস b এর সূত্র। তাহলে sin কোনটা ধরছিলাম এখানে? ধরছি 2x প্লাস, আচ্ছা ওয়েট, এখানে একটু ভুল হয়েছে, cos sin cos a sin b মাইনাস sin a cos b। এটা একটু তোমার কারেকশন করতে হবে, এটা তুমি একটু আগে পরে লেখো, sin 2x কে আগে লেখো, sin a cos b, cos তো উল্টো হয়ে যাচ্ছে, এটা সাইনটা আগে আগে হবে এখানে, sin 2x মানে sin a cos b মাইনাস, এটা ঠিক ছিল, cos a sin b, এটা হচ্ছে sin a মাইনাস b এর সূত্র। sin লেখো, a কোনটা 2x, a হচ্ছে 2x মাইনাস দাও, b হচ্ছে 2x প্লাস h, তো মাইনাস করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস 2x মাইনাস 2h। এখন ঠিক আছে। আচ্ছা, তো এরপর 2x কাটাতে যায়, তাহলে মাইনাস 2h থাকে, মাইনাসটা আগে লিখে ফেলো, কারণ আমরা জানি সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, সেই জন্য এটা কি হবে? মাইনাস 2h হবে। আচ্ছা, তো নিচেরটা যেরকম আছে সেরকম বসাও। এখন আসো, এই যে এখানে এটা কি সাইন 2h না? তো আমরা তো একটা সূত্র জানি এরকম, লিমিট মনে করে এক্স টেন্স টু জিরো, উপরে হচ্ছে সাইন এইচ, নিচে এইচ, তাহলে মান হচ্ছে 1। তো এখন আমরা এই ফরম্যাটে সাজাবো, এটা এইচ এটা এক্স হবে, এই ফরম্যাটে সাজাবো। তাহলে এটা হচ্ছে সাইন 2h, এখন নিচে একটা 2h লিখতে হবে না? এই যে 2h লিখো, তো 2 এটা তুমি তো হুট করে আনতে পারবা না, গুণ করে দিতে হবে, তো গুণ করে দিলাম এখানে। তো গুণ করা এখানে লেখা মানে হচ্ছে বাইরে লেখা সেম কথা, তো বাইরে লিখলাম, মাইনাসটা নিয়ে গেলাম বাইরে। এখন বাকি কি থাকবে এখানে? লিমিট এইচ টেন্স টু জিরো, এই যে এই অংশটা বাকি থাকবে, নিচের পুরো অংশটা এইচ বাদে, সাইন 2x প্লাস এইচ, সাইন 2x ওয়ানের নিচে থাকবে, মানে এটা হর না, সেই জন্য আর কি। এরপর -2, এটা পুরোটার মান হচ্ছে তোমার 1, আর এখানে যেখানে এস থাকবে সেখানে জিরো বসাও, জিরো বসাও, তাহলে sin 2x গুণ করলে তোমার sin 2x গুণ করলে কি হয়? sin স্কয়ার 2x, আর 1/sin স্কয়ার 2x মানে 2, সরি কোজেক স্কয়ার 2x, যেটা -2 আছে তাহলে -2 কোজেক স্কয়ার 2x। তাহলে এটার মধ্যে যে আমাদের ক নাম্বার শেষ হলো, আর গ নাম্বারে আসো। গ নাম্বার কি বলা হয়েছে দেখি, g অফ x এর চরম মানসমূহ নির্ণয় করো। g অফ x এর চরম মান, চরম মান মানে কি? এগুলো তো অনেক করতে করতে অনেক আমরা কি অভ্যস্ত, আমরা পারি, তাও দেখি যেটা বুট কোশ্চেন আসছে। দেওয়া আছে জি এফ এক্স ইজ ইকুয়াল টু 4x³ প্লাস 3x² মাইনাস 6x প্লাস 30। তো এটাকে একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ করতে হবে, মানে পাওয়ার আগে আসলে কি হয়? 3 4 12 x², 3 গুণে 6x, 6 একে 6, এটা 0 হয়ে যাবে। আবার এটাকে আবার করো, 12 2 গুণে 24,
ছয়ে চলে আসবে আর এটা 0 হয়ে যাবে। এখন লঘু ও গুণমানের জন্য চলমান মানে লঘুমান গুণমান এটা অন্তত তোমার মাথায় থাকতে হবে। লঘু ও গুণমানের জন্য জি মানে যে তুমি যে প্রথমবার অন্তর বের করেছো সেটা সমান 0, তাহলে 12x² প্লাস 6x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 হবে। তো 6 কমন নিলে 2x² প্লাস x মাইনাস 1 থাকবে। তো এটাও বেশি নিয়ে গেলে 0 আর কি তোমার 6টা। তো এখন এমন দুটো সংখ্যা নেবে যে দুটো যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটার সমান হবে এবং গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হবে। তাহলে দেখো 2 একে 2 মানে প্লাস মাইনাস 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 2, আবার 2 থেকে 1 গেলে 1। আচ্ছা, তো এখান থেকে তুমি 2x কমন নিলে কি থাকবে x+1, এখানে -1 কমন নাও x+1 থাকবে, আবার x+1 একই না, তাহলে কমন নাও, কমন নিলে কি থাকে 2x - 1 থাকে। তো এখানে x এর দুটো মান পাবা, একটা -1 একটা হাফ। এখন এই দুটো মান বসাবা, একবার হাফ বসাবে একবার -1 বসাবা। তাহলে x = হাফ হলে তোমার তুমি যে দুইবার অন্তরীকরণ করে যে সমীকরণটা পাইছো সেখানে বসাবা x এর মান হাফ। তাহলে বসালে কি পাবো দেখো, 24 ইন্টু হাফ প্লাস 6, তাহলে ক্যালকুলেশন করার পরে ফাইনালি 18 পাবা। এবং 18 এটা হচ্ছে 0 থেকে বড়, তো আমরা তো জানি যে 0 থেকে বড় হলে লঘুমান আর বড় হলে ছোট হলে গুণমান। তাহলে যেহেতু এটা 0 থেকে বড়, তাহলে আমি লঘুমান পাবো। তাহলে x = হাফ এর জন্য ফাংশনটির লঘুমান বিদ্যমান। এখন লঘুমানটা কেমনে বের করবা, ওই যে প্রথম যে তোমাকে উদ্দীপকে দেওয়া আছে সমীকরণটি সেখানে বসাবা ফাংশনটির লঘুমান g অফ হাফ। তাহলে 4 ইন্টু হাফ কিউব প্লাস 3 হাফ স্কোয়ার মাইনাস 6 হাফ প্লাস 30। তো সবগুলো ক্যালকুলেশন করে তুমি 113/4, ঠিক আছে, এটা পাবা। এরপর আসো এক্স এর মান তো আমি হাফ বসালাম, এবার -1 বসাই। x -1 হলে g" -1, তাহলে এটা কি হবে 24 ইন্টু -1 প্লাস 6 ক্যালকুলেশন করে তুমি -18 পাবা, যেটা কিনে 0 থেকে ছোট। সুতরাং 0 থেকে ছোট হলে গুণমান পাওয়া যায়। তাহলে x -1 এর জন্য ফাংশনটির গুণমান বিদ্যমান। ফাংশনটির গুণমান কি, ওই তোমার যে উদ্দীপকের যে সমীকরণে দেওয়া আছে g অফ x, x এর জায়গায় -1 বসাও, -1 বসাবা, ক্যালকুলেশন করে তুমি 35 পাবা। তাহলে নির্ণয় লঘুমান হচ্ছে 113/4, গুণমান হচ্ছে 35। তো আশা করি বুঝতে পেরেছো। এটার মধ্যে দিয়ে আমাদের তোমার সিকিউরিটি শেষ হলো। তো সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে ক্লাসটি করেছো।